সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিক্স সামিটে অংশ নেন তিনি। বলেন, এই খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই খাতে ট্যাক্স মওকুফ হবে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় সরকার। প্রবাসে বাংলাদেশের বিশ্ব স্বীকৃত মেধাবীদের সঙ্গে যোগাযোগ গভীর করার উপরও জোর দেন তিনি। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।